রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী এবং 2 সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার রাতে ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 4টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে নগরীর দক্ষিণগঞ্জ মহাশ্মশানে হয় সৎকার। পাশাপাশি চিতায় তোলা হয় পরিবারের 4 সদস্যের মরদেহ। স্বজনরাই করেন মুখাগ্নি। দাহকাজ শেষে 4 জনের ছাইভস্ম বা অস্থি নিয়ে যান স্বজনরা। শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ার বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা ও 2 সন্তান আগামী ও প্রিয়মের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে 4 মার্ডার মামলায় গ্রেফতার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ আদালতে দিয়েছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি। রাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক রফিকুল ইসলামের আদালতে তারা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতারকৃত সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দির জন্য উপস্থাপন করেন, যা চলে রাত 10টা পর্যন্ত। পরে আইনি কাঠামো মেনে বিচারক তাদের 176 ধারার জবানবন্দি গ্রহণ করেন। পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে তারা খুনের দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছে। বিজ্ঞ আদালতে আসামিদেরকে উপস্থাপন করি। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব।